গুড মর্নিং, আনাদার ডে। আজকে আমরা যাচ্ছি সাইটে ভিজিট করতে। এখান থেকে অনেকগুলো সাইট সিন করার আছে, সেগুলো সাইট সিন করবো আমরা আজকে। আর আমরা যে রিসর্টটা নিয়েছিলাম সেটা হচ্ছে এই সিমলিপাল রিসর্ট। এটা একদম হাইওয়ে থেকে একদম সামনে। তোমাদেরকে একটু দেখিয়ে দিই, আমরা এই রিসর্টটায় আছি। আর এখন সৈকতের বাইক সামনে রয়েছে, ও চেন ক্লিন করে নিয়েছে। এখানে চেন লুপ করে নিল এইমাত্র। আর আমার গাড়ি ওখানে রয়েছে, এই হচ্ছে আমার গাড়ি। চেন লুপ করে নিয়েছি, একদম রেডি হয়ে গেছে। ঠিক আছে, এদিকে রিক্সারও রেডি, ওদিকে স্ক্র্যাম ও রেডি হয়ে গেছে পুরো। এখন না, ও চেন লুপ করছে এখন। আর এদিকে আমাদের রাজাবাবু ফুল রেডি, তাই তো? ফুল রেডি তো একদম। ফুল রেডি হয়ে গেছে, তো আমরা এখন বেরোবো। চলো, তারপরে রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। গুড মর্নিং, আজকে বেরিয়ে পড়েছি সাইট সিন করার উদ্দেশ্যে। তো এরকম একটা এখন ব্রিজ ক্রস করছি, কি সুন্দর লাগছে দেখো। আর সামনে আমার লেফট সাইডে একটা পাহাড় দেখতে পাচ্ছি। কুয়াশার জন্য হয়তো আবছা লাগছে, কিন্তু ক্যামেরায় কতটা আসছে জানি না। তো এখন আমাদের প্ল্যান হচ্ছে পিঠাপাটা গেটে যাব আমরা। কালকে সাফারির জন্য আমরা বুক করব, তারপর ওখান থেকে ডিসাইড করব যে কোথায় যাওয়া যায়। আর রাস্তার কন্ডিশন দেখছো এরকম, দুপাশে সুন্দর সুন্দর সেই গাছ। আর তার মধ্যে দিয়ে সময় এখন 10:20। তো আমরা এখন এরকম একটা গ্রামের রাস্তা দিয়ে চলেছি। আর রাস্তার কন্ডিশন এরকম দেখো, কতটা প্যাচ। আর এখানকার দেখো সেই বলতে পারো ঘরগুলো, সেই মাটির যে এখনো ঘরগুলো আছে না, ওই রকম টাইপের। দারুণ না? ও ভাই, কি রাস্তা ভাই! রাস্তার কন্ডিশন দেখো, আমরা মিনি লাদাখে মনে হচ্ছে চলে এসেছি এখন। আর এই দেখো সামনে স্যান্ডলিং করতে করতে যাচ্ছে, পেছনে পিলিয়ন নিয়ে। দারুণ দারুণ অ্যাডভেঞ্চার হচ্ছে। This is called adventure. Yes, baby. জীবনে নিয়ে অ্যাডভেঞ্চার না করলে হয়, কিন্তু খুব সাবধানের সাথে আমি অ্যাডভেঞ্চার করছি। আর এই দেখো চারিদিকের ভিউ দেখো, জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি সামনে। আর রাস্তার কন্ডিশন খুবই খারাপ। এতক্ষণ পর একটু গিয়ে সামনে একটু ভালো রাস্তা পাবো মনে হচ্ছে। মেইন রোড থেকে আসার পর মোটামুটি 1.5 কিলোমিটার মতো তোমরা এরকম রাস্তা পাবে কন্ডিশন। তারপরে এরকম একটা পিচের সুন্দর রাস্তা পেয়ে যাবে। তো সময় এখন বাজে অলমোস্ট 10:30। আমরা এগিয়ে চলেছি সামনের দিকে। লুক এট দ্য ভিউ, দেখো ভিউ জাস্ট কি সুন্দর লাগছে। ও দারুণ দারুণ। আর এই রকম জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি সামনের দিকে। জাস্ট ভিউ দেখো, এটা কি আছে, একটা পুকুর টাইপের।
আর এই সামনে দেখো পুরো পয়সা উসুল। রাস্তাটা মাখন ছিল, পুরো রাস্তাটা যে এরকম পাওয়া যায়, হ্যাঁ দারুণ না? দারুণ ভাই। ইয়েস ইয়েস, আমি খুশি হয়ে গেছি। ঠিক আছে, লুক এট দ্য ভিউ, দেখো সামনের পাহাড়টা দেখো আর এই ঝিলটা দেখো কি সুন্দর লাগছে। সামনের জাস্ট ভিউটা দেখো কি সুন্দর লাগছে। গ্রামের মধ্যে দিয়ে এরকম রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি সামনের দিকে। মাঝখানে দাঁড়িয়ে একটুখানি ড্রোন শট নিলাম। তো ড্রোন শটটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে অন্তত করে দিও, আর কমেন্ট করে জানিও যে আমাদের এই শিমলিপালের জার্নি তোমাদের কেমন লাগছে। এখান থেকে সোজা লুলুং সীতাকুণ্ড, ডান দিকে রাস্তাটাই বলছে সীতাকুণ্ড। আমাদের কাছে সোজা হয়েছে ওই দিক দিয়ে রাস্তা, ওই রাস্তাটা যাচ্ছে সীতাকুণ্ডের রাস্তা। আর এখান দিয়ে দেখাচ্ছে সোজা হচ্ছে 7.6 কিলোমিটার। তো এখন আমরা চলেছি পিথাপাটা গেটের দিকে। আর এই দেখো বন মুরগি দেখো ঘুরে বেড়াচ্ছে রাস্তা। এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 6 কিলোমিটার। এই সামনের গাছটা দেখো কি বিশাল বড় গাছ। এই সামনের ভিউটা দেখো কি সুন্দর লাগছে, দারুণ লাগছে দারুণ। আর এই হচ্ছে সামনে শিমলিপাল ফরেস্ট। আমরা সামনে চলে এসেছি। দুপাশে সারি সারি জঙ্গল, আর তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। ফাইনালি আমরা এখন আছি শিমলিপালের মেন পিঠাপাটা গেট। এটাই হচ্ছে মেন গেট, ঠিক আছে। আর এইটা হচ্ছে এখান থেকে এখানে পারমিশন করানো হয়, আর এখানে টাইমিং সব দেওয়া রয়েছে। আমি তোমাদের এক এক করে ডিটেলসে আমি তোমাদেরকে আগে দেখাই। এখন আছি আমরা পিঠাপাটাতে। আর এটা হচ্ছে জামুয়ানি 112 কিলোমিটার, গুড়গুড়িয়া কুমারী 110 কিলোমিটার, রামতীর্থ জয়সিপুর 137 কিলোমিটার। আর এই হচ্ছে এখানকার ম্যাপ, এইখান থেকে তোমরা দেখতে পারবে। ভেতরে অনেকগুলো তোমার নেচার ক্যাম্প, রিসর্ট অনেক কিছুই আছে, ডিটেলস এখানে দেওয়া রয়েছে। এই আমরা এখানে এন্টার করছি। আমরা ভেতরে গিয়ে কী কী দেখতে পাবো এখান থেকে সীতাকুণ্ড, জোরন্দা ওয়াটারফল, চাহালা মেডো, পাইন ট্রি ফরেস্ট, অর্কিড এরিয়া, উস্কি ওয়াটারফলস, পেহারপানি ওয়াটারফলস, দেবকুণ্ড ওয়াটারফলস। আর আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করে রাখি, এখানে দেখো ইন্ডিয়ান সিটিজেনদের জন্য পার পারসন, আর ফরেনারদের জন্য এখানে রেড চার্ট দিয়ে দিয়েছে। ট্রেকিং করতে চাইলে 20 টাকা ইন্ডিয়ান সিটিজেনদের জন্য, আর ফটোগ্রাফি করার জন্য 100 টাকা পার ক্যামেরা ফর ফার্স্ট 3 days অ্যান্ড 30 rupees পার ডে দেয়ার আফটার। আচ্ছা, ভেতরটা তোমাদেরকে দেখালাম। আর এখানে ক্যামেরার জন্য মানে পার ক্যামেরায় 100 টাকা করে নিচ্ছে, ঠিক আছে। যে কোনো তোমার DSLR হোক, অ্যাকশন ক্যামেরা হোক, ওখানে মেনশন করেনি, তার মানে সব যে কোনো ক্যামেরাই হচ্ছে তোমার 100 টাকা। আর এখানে কিন্তু ড্রোন অ্যালাউ করে না ওরা, ঠিক আছে। আর এই হচ্ছে মেন গেট, শিমলিপাল মেন গেট।
গেটটা ক্রস করছি। আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, এই ভেতরে দেখো, এই ভেতরটা দেখেছো, এটা কিন্তু মেন গেটে এরকম হাঁ হয়ে রয়েছে। আর ভেতরে দেখো এখানে একটা বাঘ বসে রয়েছে, দেখেছো? কেমন লাগলো এটা? এটা কিন্তু ইউনিক। কিন্তু আরেকটা জিনিস শেয়ার করে রাখি, আমরা যেহেতু বাইকে করে এসেছি, তো বাইক ভেতরে কিন্তু 4 কিলোমিটার মধ্যে আমাদেরকে অ্যালাউ করছে, আর কোনো মানে টাকা পয়সা কিছু লাগছে না। সেই 4 কিলোমিটার অবধি আমরা যেতে পারবো। তো চলো আমরা বাইক নিয়ে এখন ভেতরে যাব। এটার ভিতরেও আছে, দেখবে এটার ভিতরেও আর একটা আছে, দেখা, এই দেখো বাঘ মামা, ঠিক আছে, বসে রয়েছে। তো জঙ্গলে এন্টার করার পর আমরা মাটির রাস্তা ধরে এগিয়ে চলেছি জঙ্গলের মধ্যে দিয়ে। আর এই দেখো শিমলিপাল জঙ্গলের মধ্যে আমরা এখন যাচ্ছি। ডান দিকে হচ্ছে লুলুং, লুলুংয়ের রাস্তা ধরেছো? ওকে, শিমলিপাল ইকো কটেজ। বাহ, কটেজটা খুব সুন্দর। আর এই সামনে ফরেস্টটা দেখো কি সুন্দর লাগছে। ও মাই গুডনেস, ভিউটা দেখেছো কি সুন্দর লাগছে। এই দেখো তোমাদেরকে একটু ম্যাপটা দেখিয়ে দিই। বাঁদিকে চলে যাচ্ছে লুলুং, সোজা হচ্ছে জরান্দা, বেয়ারপানি, চাহালা, এই রাস্তা ধরে। ভাই এইসব রাস্তায় এসেছি যখন, অফ রোডিং করবো না আর স্যাডেলিং না করলে হয় না। ভাই আমরা জঙ্গলের মধ্যে দিয়ে চলেছি এখন এরকম রাস্তায়। আর আরেকটা কথা তোমাদের শেয়ার করে রাখি, এখানে কোনো নেটওয়ার্ক নেই, না জিও না এয়ারটেল, কোনো কিছুই কাজ করছে না এখানে। দেখো ট্রাম যাচ্ছে সামনে স্যালুল করতে করতে, নো ডাউট ট্রাম সুন্দর গাড়ি, দেখো। দারুণ দারুণ দারুণ। হ্যালো বন্ধুরা, তোমাদের কেমন লাগছে? যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটা অন্তত লাইক করে দিও। আর এরকম জঙ্গলের মধ্যে দিয়ে আমরা স্যাডেল করতে করতে এত দূর চলে এলাম। দেখি আমাদেরকে অ্যালাউ করেছে 4 কিলোমিটার অবধি। আমরা লুলুং যাচ্ছি অ্যাকচুয়ালি। এর নাম হিমালয়ান, দেখেছো? বাঘের বাচ্চা এইসব জায়গায়, বাঘের বাচ্চা। এটা মনে হয় আমাদের চেকপোস্ট, ইয়েস লুলুং যাওয়ার চেকপোস্ট। লুলুং যাওয়ার জন্য আমরা 10 টাকা দিয়ে বাইকের টিকিট কেটে নিলাম। এবার আমরা এগিয়ে চলেছি, আরও কিছুটা দূর যাব। ওই ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি, আর ভিউ দেখো, এটা পুরো ঠান্ডা হয়ে গেছে। আমরা এখনো এসেছি লুলুং পিকনিক স্পট, আর এই হচ্ছে লুলুং অরণ্য নিবাস। ও এই হচ্ছে চেকপোস্ট। আর লুক এট দ্য ভিউ, ওফ মাই গুডনেস, কি সুন্দর লাগছে। যমুনাতে জলটা আসছে দেখো ওই দিক দিয়ে পাহাড়ের থেকে, আর পাহাড়গুলো দেখে কি সুন্দর লাগছে এখান থেকে। এসেছি লুলুংয়ের, এখানে লুলুং বলে এই জায়গাটার নাম। ঠিক আছে, পুরো ফরেস্টের মধ্যে। আরেকটা জিনিস বলে রাখি, এখানে কিন্তু কোনো নেটওয়ার্ক নেই, না জিও আছে না এয়ারটেল আছে। তো আর সামনেই হচ্ছে ভিউটা দেখো, জাস্ট দারুণ লাগছে, দারুণ। আর এই হচ্ছে আমার গাড়ি হিমালয়ান, আর এখানে ট্রাম রয়েছে, ওখানে আরেকটা ক্যাম্প 411 দাঁড়িয়ে রয়েছে। এখন আমরা নিচে যাব, নিচে গিয়ে একটু ফটোশ্যুট করে এখান থেকে বেরোবো। তো চলো, আমরা এখন সীতাকুণ্ডের দিকে এগিয়ে চলেছে। ভেতরে ছিলাম, তারপর এখানে নেটওয়ার্ক একদম বলতে গেলে নেই,
ভিউটা দেখো, জাস্ট ভিউটা দেখো, কি সুন্দর লাগছে পাহাড়গুলো, দারুণ লাগছে, দারুণ। আর এটা সম্ভবত রিসর্ট তৈরি হচ্ছে এটা, আর এখানে একটা রিসর্ট রয়েছে অলরেডি। আর কি সুন্দর ভিউ দেখো, জাস্ট ফাটাফাটি লাগছে আমার। এটা সীতাকুণ্ড নেচার কটেজ, এইটা এই হচ্ছে নেচার কটেজ। আর এই সামনেই হচ্ছে, এখানে মানে হচ্ছে স্কুলের সব পিকনিক হচ্ছে। দেখো চড়ুইভাতি, দেখো বাসে করে নিয়ে এসে বাচ্চাদেরকে এখানে পিকনিক করাচ্ছে। সীতাকুণ্ড নেচার ক্যাম্প। আর আমাদেরকে এখানে টিকিট কাটতে হবে। এখানে বলে দিই 10 টাকা করে লাগে ভেতরে ঢোকার জন্য। এখানে হচ্ছে পার্কিং করার জায়গা। কিছু লোকাল এদেরকে মানে পেয়েছি, এই ভাই ছিল, ওরা সব আমাদের সাথে আসছিল, তো এদের সাথে পরিচয় হয়ে গেছিলো, তো একটু ফটো সেশন করে নিই। नहीं ठीक है। तुम्हारा नाम क्या है? मेरा नाम निकनेम समय। समय, अच्छा। तुम्हारा नाम? विकास। तुम्हारा नाम? शिवा। चलो मिलते हैं। তো গাড়ি আমরা এখানে রেখেছি, এখানে পার্কিং করার জায়গা আপাতত। এখানে সব 4 হুইলার 2 হুইলার সব পার্কিং করার জায়গা এখানে, ঠিক আছে। যাই হোক, এখানে ভিউটা দেখো, জাস্ট সামনে পাহাড়টা দেখো, কি অসাধারণ লাগছে, দারুণ লাগছে, দারুণ। তো আমরা এগিয়ে চলেছি সীতাকুণ্ডের দিকে। আর এখানে সব স্কুলের স্টুডেন্টরা সব এসছে এখানে পিকনিক করতে। দেখো এখানে সামনে সব পিকনিক হচ্ছে। আর একটা জিনিস আমার নজরে পড়লো, সীতাকুণ্ড ওয়াটারফলস আসার সময় এখানে প্রচুর ট্যুরিস্টরাও আসে। তো এখানে যদি একটা তোমার টয়লেট থাকে, বিশেষ করে লেডিসদের জন্য, সেটা কিন্তু খুব ভালো হয়, কারণ এখানে কোনো টয়লেট নেই। সুন্দর ট্রেকিং করতে করতে আমাদেরকে যেতে হবে। সামনেই হচ্ছে ওয়াটারফলস আছে। এই হচ্ছে সীতাকুণ্ড ওয়াটারফলস, সামনে দাঁড়িয়ে আছি। আর এই এখানে হচ্ছে হনুমানজির মন্দির। আই থিঙ্ক ওখান থেকে ট্রেকিং করে এই হনুমান মন্দিরে আসতে হবে। তো ফাইনালি চলে এসেছি ওয়াটারফল, সীতাকুণ্ড ওয়াটারফল। সেই জাস্ট ভিউটা দেখো, কি সুন্দর লাগছে। তো এখানে কিছু মানে স্কুলের স্টুডেন্টগুলোকে নিয়ে এসছে টিচাররা, আর এই ওয়াটারফল দেখার জন্য। দেখো এখন 5:42, আর এ দেখো পুরো সন্ধে হয়ে গেছে। আর আমরা এরকম ধান খেতে, দুপাশে ধান খেতের মাঝখান দিয়ে এরকম একটা সরু রাস্তা দিয়ে এগিয়ে চলেছি। দেখো এটাও কিন্তু একটা অন্যরকম অ্যাডভেঞ্চার করছি আমরা আজ। গুগল আমাদের কোথা দিয়ে নিয়ে যাচ্ছে দেখো, সিরিয়াসলি বন্ধুরা। জাস্ট ভিউটা দেখো, তোমাদেরকে দিনের বেলায় ভিউটা দেখিয়েছি, এইবার রাত্রেবেলা ভিউটা দেখো। হালকা হালকা পাহাড়ের এখন আমরা মানে আবছা দেখতে পাচ্ছি। আর হচ্ছে তোমার এরকম জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এখন একসাথে 5খানা বাইক এগিয়ে চলেছি আমাদের রিসর্টের উদ্দেশ্যে। সময় এখন বাজে অলমোস্ট 6টা। আর ভিউ দেখো, জাস্ট ঘুটঘুটে অন্ধকার। আর এইরকম রাস্তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। রাস্তার কন্ডিশন বলবো খুবই ভালো, মাঝখানে কিছুটা অফরোডিং পড়বে, বাট
রাস্তা এ ক্লাস রাস্তা। ভিউটা দেখো, শুধু জাস্ট ভিউটা দেখো, দুপাশে ঘুটঘুটে অন্ধকার, মানে তুমি 2 ফুট গেলেই ব্যাস আর কিচ্ছু দেখতে পাবে না। যদি লাইট নিভিয়ে দিই না, 2 ফুটে তুমি কিচ্ছু দেখতে পাবে না, সামনে এত ঘুটঘুটে অন্ধকার। আর রাস্তার কন্ডিশন সেই সকালবেলা যেরকম পেয়েছিলাম ওই রাস্তাতেই আমাদের ফিরতে হচ্ছে এখন। দারুণ অ্যাডভেঞ্চার হচ্ছে এটাও। সকালবেলা এই ব্রিজটা ক্রস করছিলাম, তখন তোমাদেরকে দেখেছিলাম, আর এখন অন্ধকারে এই ব্রিজটা ক্রস করলাম। সত্যি এখন যদি চারিপাশে জঙ্গলে যদি একটা বাঘ চলে আসে না, আমাদের ব্যাস আউট হয়ে যাবে, এরকম অবস্থা। দারুণ অ্যাডভেঞ্চার হচ্ছে, এগুলোই লাইফ টাইম মেমোরিজ হয়ে থাকবে সারা জীবন। বয়স হয়ে যাবে, বুড়ো হয়ে যাবে, তখন কিন্তু এই ভিডিওগুলোই আমার কাছে অনেক মূল্যবান।